কষ্ট। এইভাবে মানুষ বেঁচে থাকার থেকে মরা যাওয়া ভালো। আল্লাহ রাসূল বলছে কোনো কিছু করে খাও, বিক্রি করে খেয়ে না। জন্মের 40 দিন পর বাবার মৃত্যু হয়। প্রতিবন্ধী সন্তান হওয়ায় 6 মাস পর মাও ফেলে চলে যায়, আর কখনো খোঁজ নেয় না। শারীরিক প্রতিবন্ধী আনোয়ার বাবার মৃত্যু, মায়ের ফেলে চলে যাওয়া। ছোট্ট আনোয়ারকে বৃদ্ধ দাদা দাদি মানুষ করতে থাকে। 10 বছর আগে দাদিরও মৃত্যু হয়। তারপর তার দাদাও চলে যায় তার মেয়ের কাছে। কারো কাছে ঠাঁই হয়নি আনোয়ারের। এই পরিত্যক্ত ভবনে বসবাস শুরু করে। পাশাপাশি অন্য একজনের দোকানে পেট ভাতের চাকরি করে জীবিকা চালান। আনোয়ার ভাই ঠিকমতো চলাফেরা করতে না পারলেও কখনো ভিক্ষা করতে রাজি হয়নি, যার কারণে তার জীবনটা এখন চালানো খুব কঠিন হয়ে পড়েছে। আমি জন্মগত প্রতিবন্ধী। আমার বাবা মারা গেছে আমার বয়স যখন 40 দিন। মা 6 মাস রেখে চলে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না। দাদা দাদির কাছে মানুষ হয়েছি, দাদি মারা গেছে প্রায় 6 বছর হয়েছে। পরিত্যক্ত একটি জায়গায় থাকি, দেখার মতো আমার কেউ নেই। আমার মা আমাকে চলে গেছে, আমি প্রতিবন্ধী মানুষ, আমার দাদার কোনো জুত জমিন নাই, সেই জন্য সে আমাকে রেখে চলে গেছে। ঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে। সেই জন্য যদি কেউ আমাকে কোনো সহযোগিতা করে, মুদির দোকান যদি করে দেয়, সেখানে আমি জীবন কিছু টাকা রোজগার করলে এটা নিজের জীবন নিজে চালাতে পারতাম। এখন বর্তমানে যেভাবে চলতেছি, এলাকার মানুষ যা দেয় একবার খাইলে আরেকবার খেতে পারি না। এখন আমাকে কেউ যদি সহযোগিতা করে একটা যদি ছোটোখাটো একটা মুদির দোকান করে দেয়, তাহলে ওখানে আমি কোনো রকম বেচাকিনি করে যা আয় হবে ওটা দিয়ে আমি নিজের পেটটা নিজে চালাতে পারবো। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের রামপুর চথিলা গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি। তার জন্মের 40 দিন পরে তার বাবা মারা যায়। তারপর তার মাও তাকে ফেলে চলে যায়। বৃদ্ধ দাদির কাছে মানুষ হচ্ছিল, ও সে দাদিও মারা যায়। অসহায় দিশেহারা নিঃস্ব হয়ে পড়ে আনোয়ার। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া, চলাফেরা করতে পারে না। কোনো মতো চলাফেরা করলেও একে একে দেখতে দেখতে 28 বছরে পা রাখে। থাকেন অন্যের একটা পরিত্যক্ত ভবনে, একটা দোকানে সামান্য পেট ভাতে চলে তার জীবন। প্রতিবন্ধী হলে সে কখনো ভিক্ষা পছন্দ করে না, যার কারণে অন্যের দোকানে থেকে নিজে কর্মজীবন করে পেট ভাতে চলে যাচ্ছে তার জীবন। তার ইচ্ছা যদি একটা ছোট্ট দোকান হয়, সেই দোকানে থাকার ব্যবস্থা হয়, তাহলে সে কিন্তু একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। আমরা দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন যদি এই আনোয়ার ভাইয়ের পাশে দাঁড়াই, 1 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু তার সুন্দর ছোট্ট একটা দোকান এবং থাকার ব্যবস্থা করতে পারবো। এই পৃথিবীতে সে একটু বাঁচার স্বপ্ন দেখবে, তার মুখে হাসি ফুটবে।